অধিকৃত ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের নাচ গানের ঘটনায় মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। আল আকসা মসজিদ প্রাঙ্গণ, যা ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে, সেখানে সম্প্রতি একদল লোক নাচ গান করে। তাদের মাঝখানে ছিলেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। এই দৃশ্য মুসলিমদের অনুভূতিতে আঘাত হেনেছে। রবিবার ৩ অগাস্ট অবৈধ বসতি স্থাপনকারীদের একটি বিশাল দলকে নেতৃত্ব দেন বেন গাভির। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ১,২৫১ জন অবৈধ বসতি স্থাপনকারীকে নিয়ে তিনি সেখানে প্রবেশ করেন এবং তালমুডিক আচার অনুষ্ঠান পালন করেন। তাদের সাথে লিকুড পার্টির সংসদ সদস্য অমিত হালেভিও ছিলেন। এই ঘটনাকে শুধু ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দেখা হচ্ছে না। বেন গাভিরের উপস্থিতিতে সেখানে গান, নৃত্য এবং ধর্মীয় স্লোগান দেওয়া হয়। জেরুজালেম গভর্নরেট এটিকে পবিত্রতা লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ফিলিস্তিনিদের অধিকারের উপর পরিকল্পিত হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এই সময় মুসলিমদের ওপর হামলা চালানো হয় এবং আল আকসার রক্ষী ও সাংবাদিকরাও রেহাই পাননি। ইসরায়েলি মন্ত্রী বেন গাভির এক বিবৃতিতে বলেন, টেম্পল মাউন্ট ইহুদিদের জন্য এবং তারা সেখানে চিরকাল থাকবেন। এই ঘটনার কিছুক্ষণ পরেই মধ্যরাতে বেন গাভির পুরাতন শহরের পথে আরেকটি পদযাত্রায় নেতৃত্ব দেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনাকে ধর্মীয় উস্কানির নতুন উচ্চতা বলে মন্তব্য করেছে। আল আকসা মসজিদ মুসলমানদের কাছে যেমন পবিত্র, তেমনি ইহুদিরাও এই এলাকাকে তাদের টেম্পল মাউন্ট বলে দাবি করে। তারা বিশ্বাস করে এখানে তাদের দুটি প্রাচীন মন্দির ছিল। ইসরায়েল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করলেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এটিকে স্বীকৃতি দেয়নি। এই ঘটনার মাধ্যমে এটি স্পষ্ট যে আল আকসার ভবিষ্যৎ শুধু একটি ধর্মীয় বিষয় নয়, এটি একটি বিস্ফোরক রাজনৈতিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে।